কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? জি, দুইটা আয়াত। এই দুইটা আয়াতকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, আসলে কোরআনুল কারীমের আলোচনা শুনতে গেলে, বুঝতে গেলে সকলের আগে একটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হলো কোরআনুল কারীমের এমন কোন আয়াত নাই যে আয়াতটা নাজিলের ব্যাপারে কোনো ঘটনা নাই। কি বলুন, ঠিক কিনা? প্রত্যেকটিকেই আল্লাহ একবারে জিবরাইলের মাধ্যমে এইভাবে গ্রন্থ আকারে, বই আকারে আল্লাহ কোরআনুল কারীম রাসূলের কাছে পাঠান নাই। বিশ্বনবী যখন যেখানে যেভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম আপনাদের কাছে পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই সমস্যা কি, যেহেতু আমি যে আয়াত পড়েছি এই আয়াতটিও সমস্যার কারণেই কি তৈরি হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। আসুন আমরা সেই সমস্যা কি এই দিকে আমরা একটু খেয়াল করি। বন্ধুগণ, আপনাদের জানা ঘটনা, যারা আমার সামনে আছেন আমার চাইতেও বেশি জানেন অনেক কিছু। বন্ধুগণ, এই এত কিছু জানার মধ্য দিয়ে আপনারা যারা আছেন অনেক কিছু আপনারা জানেন। তারপরেও যেহেতু আমাকে এখানে বসিয়েছেন, আমার তো কিছু কথা কি বলা লাগবে। কি বলেন? জোরে কোন লাগবে না লাগবে না? লাগবে। আমি আজকে যে কথাটা আপনাদের কাছে বলার ইচ্ছা পোষণ করেছি, সেই কথাটা হলো, আপনারা এখানে যারা আছেন আমরা ইনশাআল্লাহ ম্যাক্সিমামই নামাজ পড়ি। কথা বলেন কি? কথা কষ্ট হচ্ছে? ম্যাক্সিমামই কি নামাজ পড়ি। কিন্তু নামাজ পড়ি, কথা ছিল নামাজি মানুষ অন্যায় করে না। কথা কন? আমরা কি অন্যায় করি? করি না? নামাজি মানুষ কি? আয়াতের অর্থ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ঘটনাটা এরকম নয়। পর্দার আড়ালের মা বোনেরা সহ ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজি মানুষ কি করে না? অন্যায় করে না। কেন? নামাজ মানুষকে অন্যায় করতে ঠেকায় দেয়। কথা বলেন? নামাজ মানুষকে কি অন্যায় করতে ঠেকায় দেয়। আবার এই যে কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেকগুলি নাম, অনেক। এই নামের মধ্যে একটা নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পৃথিবীর মানুষ, কান খুলে শুনে রাখো, আমি তোমাদের কাছে জিকির অবতীর্ণ করলাম। তোমাদের কাছে যা অবতীর্ণ করেছি এইটার নাম কি? বলেন বলেন। জিকির নাম কি? জি, জিকির। আবার নামাজের বেলাও বলা হলো ওয়ালা যিকরুল্লাহিল আকবার। নামাজ হলো বড় জিকির। কিন্তু কোরআনুল কারীম শুনলাম, কোরআনুল কারীম আমার উপকার করতে পারলো না।
নামাজ পড়লাম, নামাজ আমার উপকার করতে পারলো না। এই কেন পারলো না, এই কথাটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা যে কয়জন এখানে আছি, এই কয়জন আজকে সিদ্ধান্ত নেব আমরা আমাদের নামাজ থেকে উপকার লাভ করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা নামাজ থেকে উপকার লাভ করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। নারায়ণ থাকবে, হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, কারণ আল্লাহ বলে দিলেন, তাহলে বোঝা গেল আমরা আজকে মেডিসিন নেব। কারণ আমরা জানি, আমাদের জানা আছে আমাশা হলি ফ্লাজিল খাওয়া লাগবে। কথা কন? জ্বর হলি প্যারাসিটামল অথবা নাপা। কথা কন? প্রেসার হলি প্রেসারের বড়ি। কি ডায়াবেটিস হলে ডায়াবেটিসের বড়ি। ওগুলি যদি খাওয়া লাগে তাহলে আমার নামাজের বেলায়ও তো একটা কিছু খাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার আলোচনা হলো সেই খাওয়াটা কি। শুরু করি, যখন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো পৃথিবীর মানুষ শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। জিকির উপকার করে কার? ইমানদারের। কথা কন? জোরে কন। হাফেজ সাহেব বলি জিকির উপকার নাও করতে পারে, আলেম হলে জিকির উপকার নাও করতে পারে, হাজি হলে জিকির উপকার নাও করতে পারে, ইমাম হলে জিকির উপকার নাও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো পৃথিবীর মানুষ শুনে রাখো, জিকির উপকার করে একমাত্র ইমানদারের। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হবা, নামাজে উপকার। বলেন বলেন বলেন। ইমানদার হবা, নামাজে উপকার। ইমানদার হবা না, নামাজে উপকার। ইমানদার হবা, কোরআনের তাফসীর শুনে উপকার। বলেন বলেন বলেন। তাফসীর শুনে কি উপকার পাবা? ইমানদার হবা না, তাফসীর শুনে উপকার পাবা। ইমানদার হবা, হজ করে উপকার পাবা। ইমানদার হবা না, হজ করে উপকার পাবা না। ইমানদার হবা, রোজা থেকে উপকার। কথা বলেন। ইমানদার হবা না, রোজা থেকে উপকার পাবা না। তাহলে শর্ত একটাই, ইমানদার হওয়া লাগবে। এইবার ইমান কার কয়? আমি তো জানি বাপ মোমেন, দাদা মোমেন, তার ছেলে আমি আব্দুল মোমেন। কথা কন না কে? আব্বা ইমানদার, আমিও। কথা কন? আব্বা ইমানদার হলে আপনি ইমানদার হবেন না? আমি মুসলমানের ঘরে জন্ম নেইনি, এই খাটাস। মুসলমানের ঘরে জন্ম নিয়েই যদি মুসলমান হওয়া যায়, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে নবীর ঘরে জন্ম নিয়ে কাফের হইল কে? ঠিক কিনা? আবার পর্দার আড়ালের মা বোনরা যারা আছে, ওরা কিন্তু গাছে কাঁঠাল গোপে তেল। কয় তুমি নামাজ পড়ে করবা কি? অর্ধেক আমার অর্ধাঙ্গিনী। ভাষাটা কি? কি অর্ধাঙ্গিনী? হ্যাঁ, তোমরা অর্ধাঙ্গিনী ঠিক আছে, ইমানদার হও তারপরে আইসো, কাতলাই মাথা দাও। কথা বলেন? কথাটা কি বেশি বললাম? তাহলে আপনারা বলেন, আপনাদের এই জায়গা আপনারা যারা আছেন, ডাক্তার বাড়ি গেলাম, ডাক্তার বাড়ি যে দেখি ডাক্তার সাহেব বাড়ি নাই। তখন চিন্তা করলাম যে কি করব। ডাক্তার সাহেবের এক ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পাস করছে, তার কাছে কব যে আপনি তো ডাক্তারের ছেলে, আমার একটু পরামর্শ দেন।
হবে না। কথা কন কে? ও ডাক্তারের ছেলে করি নাই হবে না। ডাক্তারের ছেলে ডাক্তারি না বললে যদি রোগীর ব্যাপারে পরামর্শ দিতে না পারে তাহলে তুমি হাজী সাহেবের ঘরে জন্ম নিয়ে কতক্ষণ এই বাইটকে মারা এই রেল গেটে বসে ডাইনে হাতে 4 কাপ বামা হাতে বিড়ি কোনটে থুয়ে কোনটে খাবি দিশে পায় না আর কয় আরে নামাজ না পড়লে কি হবি ইমান ঠিক আছে কথা কন চোর হলু কি বংশে ভালো কাইদাটা কি আরে আমার ইমানদার রে উনি মুসলমান ওর বাপ হাজী সাহেব ছিল বলেই ও তুলসীর পাতা বাপ ইমানদার হলে যেমন ছেলে ইমানদার হয় না বাপ ইমানদার না হয়েও ছেলে যদি ইসলামী নিয়ম মোতাবেক চলে ছেলে ইমানদার হতে পারে ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিল মুশরিকের ঘরে বাপ হইল পূজা করে অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান আবার লূত আলাইহিস সালাম নবী তার স্ত্রী লূতের নবুয়তে বিশ্বাস না করার কারণে লূত আলাইহিস সালাম জান্নাতি বউ হইল জাহান্নামী কথা বলেন তাহলে পর্দার আড়ালের মা বোনেরা আপনারা অর্ধাঙ্গিনী হওয়ার আশাবাদ দেন আবার কেউ কেউ কবেন হুজুর আপনি কিন্তু সুবিধার ওয়াজ করছেন না ঠিক আছে অর্ধাঙ্গিনী ওয়াজ বাদ দেন আপনি ইমানদার হবেন না আর ইমানদার যদি হয় ইমানদার নারী আর ইমানদার পুরুষ হতে গেলে কেমন হয় বলবো না কথা না করলে বলবো বলবো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম আল্লাহ ডাকতে কয় তো পৃথিবীর মানুষ শোনো ওগো রাসূল আপনি শোনেন আপনি তাকায় দেখেন ইমানদার হবে যারা তারা নজর রাখবে কথা কন আমি যাচ্ছি চারদিক চোরের মতো আর যদি কোন আলকাতরা সুন্দরী চোখে পড়িয়ে যায় তাহলে তো পিছনের থেকে অটো এসে ডলে দিবি রিক্সা এসে ডলে দিবি তাতেও আফসোস নাই নজর ফিরাবো না ওইটা দেখেছে কই ওরে আল্লাহ আবার মা বোনেরা শোনো আপনাদের মা বোনদের অভ্যাস হলো কি জানেন বলবো কি বলবো আমার ভাইয়ের বাসায় চলে আসলো হাজী সাহেব যে ডাকতেছে ভাই বাড়ি আছেন ভাই গেট দিয়ে বাড়ানোর আগে ভাবি জানলার পর্দা সরাইয়া দেখা সারা কিনাইছে এরকম ভাবি আমাদের ঘরে আসতে কোন কেন তারপরেও ভাবি আমার ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না জোরে বলি আল্লাহু আকবার তাহলে বোঝা গেল ইমানদার হতে গেলে আইন মানা লাগবে কার কোন কায়দায় ইমানদার হব আমার কায়দায় আমার কায়দায় বিশ্বের কায়দায় খাজা বাবার কায়দায় কার কায়দায় ইমানদার হব কোরআনের কায়দায় আমার বন্ধুরে এই জন্য বলছি কবি আমার সুন্দর করে বলতেছেন আমরা ইমানদার বলে দাবি করলাম আমরা ইমানদার বলে স্বীকার করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসাবে গ্রহণ করেন কিনা কবি সুন্দর করে ইমানদারের একটা মিসাল বলতেছেন ইমান ইমান করছো তুমি ইমান নয় তো সুজা ইমানদার হয়ে বয়ে চলেছো শয়তানেরই বোঝা
হুজুর তুমি ইমানদার, তুমি আলেম, তুমি হাফেজ, তুমি মৌলানা, যাই হতে পারো, কিন্তু একটা কথা জানিয়ে রাখবা, তুমি যদি কুরআনুল কারীম যেভাবে ইমানদার হতে বলেছে ওইভাবে যদি তুমি ইমানদার না হও, তাহলে পৃথিবীর তামাম লোক তোমার ইমানদার বলে স্বীকার করলেও আল্লাহর দরবারে তুমি ইমানদার হিসাবে স্বীকৃতি পাবা না। জোরে জোরে বলুন ঠিক কিনা? কষ্ট আমার, অসুবিধা হয়, একান্ত আপনজনেরা আমার। তাহলে বোঝা গেল যে আয়াতে কারিমা আমি পড়েছি, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধ হলো, এই যুদ্ধের নাম কি? জোরে কোন? বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধটা ছিল অত্যন্ত কঠিন, কারণ বাপের বিরুদ্ধে ছেলের যুদ্ধ। কথা কোন? বাপের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে বাপের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। আজকেও কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যুদ্ধ আমাদের দেশেও হয়। যুদ্ধ খালি এক কায়দার? কথা কন? যুদ্ধ কিন্তু সব কায়দার। তার ভিতরে উল্লেখযোগ্য যুদ্ধ হলো সিল মারা যুদ্ধ। ঠিক কিনা? কি যুদ্ধ? সিল মারা যুদ্ধ। ওরে সর্বনাশ! ও ভাই, একটু ইসলামের পথে আইসো। সব ঠিক আছে, আমার মামাতো ভাই, খালাতো সুমন্দির, ফুফতো কুটুম দাঁড়াইছে, তো এবার আমি কথা কন এরকম ইমানদার। বিশ্ব নবী বদরের মাঠ আমি দেখেছি, আপনারা যেই মাঠে বসে আছেন এইরকম একটা মাঠ হলো বদরের মাঠ। অনেক বড়, অর্ধেক হইলো আটাইলে মাটি আর অর্ধেক হইলো খালি বালু। খালি কি? আবু জেহেল এসে আটাইলে মাটি দখল করে নিয়েছেন। বদরের কোপ আবু জেহেলের নিয়ন্ত্রণে। আর বিশ্ব নবী যখন আসলেন, আবু জেহেলের অস্ত্র বেশি, জনশক্তি বেশি, শক্তি বেশি। রসুলের তলোয়ার মাত্র আরো জোরে কন কয়টা? 8টা। বাকি 305 জন খালি হাত। এখন চিন্তা করেন, একে তো নিচেই বালু, তারা নিয়েও যাচ্ছে না, দৌড়া দৌড়ে করা যাবে না। এইরকম মাঠে খালি হাত নিয়ে কি করব? বিশ্ব নবী বসে আছে। বিশ্ব নবী বসে বসে পাহাড়ের গর্তে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, ও মালিক, তুমি আমার কথা একটু খেয়াল করে শোনো। মালিক রে, আমার যা ছিল নিয়ে হাজির। ও আল্লাহ, এই লোকগুলি যদি নিঃশেষ হয়ে যায় আর তোমাকে তোমার আল্লাহ বলে ডাকার লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। পাশের থেকে হযরতে আবু বকর বলতেছেন, নবী, ও নবী, আপনার আল্লাহ আপনার বেইজ্জতি করবেন না, আপনি আর কাঁদবেন না। ও বন্ধু, 18 বছরের যুবক হযরতে মেকদাদ রাসূলের কাছে এসে বলেন, নবী গো, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কোন কারণে আপনি কাঁদতেছেন? কান্নার কোনো কারণ নাই। আমরা মুসার উম্মত না। আজকের মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা কি কেউ মুসা আলাইহিস সালামের উম্মত? জোরে কোন। আমাদের নবীর নাম কি? জোরে জোরে জোরে। নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মেকদাদ, বুখারী শরীফের হাদিস। আমাদের দেশে অনেক মানুষ আছে হাদিস নিয়ে বাড়াবাড়ি করে, ওরা বুখারী নিয়ে বাড়াবাড়ি করে। বন্ধু, তুমি খালি বুখারীতে নামাজের হাদিসই পাইছো, জোরে আমিন বলা হাদিস পাইছো, তুমি কি এই হাদিসটা পাও নাই? বিশ্ব নবীর পাশে দাঁড়ায়া আবু জেহেলের বিশাল বাহিনীর সামনে হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরে, দুঃখ করবা না, আমরা মুসার লোক না। আজকের মাহফিলে আমরা কি মুসার লোক? আরো জোরে কোন, আমরা মুসার লোক না। ও নবী, টেনশন করবেন না, আমি মেকদাদ কোনো অস্ত্র নাই ঘোষণা দিয়ে দিলাম,
আমার চোখের পাতা যত সময় পর্যন্ত নড়তে থাকবে তত সময় আমি আপনার পাশে পাশে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কি শুনেছেন? চোখের পাতা যত সময় কি নড়বে, মরার আগ পর্যন্ত আমি আপনার সাথে। আর আজকে ও বন্ধু, যুদ্ধ যখন বাদে আমার দেশের কত হাজী সাহেব দেখলাম, কত হুজুর দেখলাম, চাচার দোহাই দিয়ে কয় আমি না। জোরে কোন ঠিক কিনা? আমি কি? আমি নাই, আমি আলাদা। ও বন্ধু ইমানদার, বদরের মাঠে বিশ্ব নবী ডেকে বললেন, ওগো মেকদাদ, তুমি শুনে রাখো, তুমি যেই ঘোষণা দিয়েছ, তোমার ঘোষণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়েছে, তোমার উপরে এমন ভাবে রাজি হয়ে গেছে। ওগো মেকদাদ, তুমি শুনে রাখো, আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের বরাদ্দ দিয়েছে। কিসের বরাদ্দ? সেই জান্নাতটা এইরকম প্যান্ডেলের মতো ছোট না। তোমার জান্নাত এত বড় জান্নাত তোমার জন্য দেয়া হবে, যেই জান্নাত খানা আসমান জমিনের চাইতেও বড়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমরা এই জায়গা বইছি, কি খাবো? কোরআন খাবো না বাদাম ভাজা খাবো? ভালো করে বসবেন। আমি কিন্তু কিছুই খাচ্ছি না। একটা করবেন, দুইটা না। ছোট্ট একটা বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, ও ক্লাস শুরু হলি ক্লাসের ভিতরে কিছু খায় না। অথচ আমরা মাহফিলে বসলি কি যে শুরু হয়, কথা কন, মনে হয় যে জীবনেও খায় নাই। দরকারটা কি? আমি তো খাচ্ছি না, যেহেতু আমি যা বলতেছি আমার ওই খাওয়ার চাইতে সেই কথার দাম কম। জোরে কোন? কোরআনের দাম বেশি। আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমি এখানে আসার পরে যখন আমি লক্ষ্য করে দেখেছি যে কোরআনুল কারীম আমার উপরে বসে পড়তেছি, কোরআনুল কারীম নিচেই, আমি কিন্তু কোরআনুল কারীম নিচেই রাখি নাই। কারণ আমি জানি জুলফিকারের ইজ্জত না থাকতে পারে, আল্লাহর কালামের ইজ্জত আছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কারোর ইজ্জত না থাকতে পারে, কোরআনের ইজ্জত আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, একেবারে জোরহাত করে বলছি, যত সময় বসবেন, যত সময় থাকবেন, আপনাদের আজকের মাহফিলের মুআজ্জাজ প্রধান মেহমান তিনি অপেক্ষা করছেন, চলে আসবেন খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে। আমি আপনাদের কাছে খালি বলতে চাই যে আসুন আমরা একটু চেষ্টা করি। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, তাহলে মেকদাদ যে জান্নাত পাইল, কি পাইছে? জোরে বলুন। মেকদাদ যে জান্নাত পাইছে, জান্নাতটা রাসূল বললেন আসমান জমিনের চাইতেও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জান্নাতের কথা ঢুকে গেল উমাইর নামে 22 বছরে একজন সাহাবীর কানে। রাসূলের কাছে এসে বলে, ওগো নবী, এত বড় জান্নাত? রাসূল বলেন, হ্যাঁ এত বড় জান্নাত। বাম হাত ভরা খুরমা অর্থাৎ শুকনা খেজুর খাচ্ছে। তাকায় কয়, ওগো রাসূল, পেটে ক্ষুধা, এই খেজুর গুলি খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ওগো রাসূল, খেজুর গুলি খাবো না। খেজুর গুলি বালির ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে মাঠে অংশগ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই ইমানের কাছে আমার ইমান খালি দুর্বল। থাকলি তো দুর্বল হবে, কিছুই তো নাই। কি দুর্বল তো তার যার আছে, কথা কন। থাকলি হলো সবল, নাই দুর্বল। আমার তো কিছুই নাই, মাসা নাই তো বুধবার কিসি। কি আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের একান্ত আপনজন, কাছের মানুষ। তাহলে আসুন, যে কথা দিয়ে শুরু করলাম, যুদ্ধের অবস্থা দেখেন। ছেলে বাপকে বলতেছে, আব্বা, হযরত আবু উবাইদা আব্বাকে ডেকে বলে, আব্বা আপনি সরে যান,
আমাকে যুদ্ধ করতে দেন। আবু উবাইদার আব্বা বলতেছে না, তোমাকে সরতে দেওয়া হবে না, আমি তোমার সাথেই যুদ্ধ করব। আবু উবাইদা আবার আব্বাকে ডেকে বলতেছে, আব্বা আপনি সরেন, আমাকে যুদ্ধ করতে দেন। আবু উবাইদার আব্বা বলতেছে না, তা হবে না, আমি তোমাকেই তোমার সাথেই যুদ্ধ করব। তৃতীয়বার আবু উবাইদা বলতেছে, আল্লাহর দুশমন সরিয়ে যখন যাবা না, রসুলের পথে বাধা দিবা, তোমার দিয়েই আমার যুদ্ধ শুরু। জোরে বলি আল্লাহু আকবার। আবু উবাইদা তলোয়ার চালাইছে, তলোয়ার চালানোর সাথে সাথে আব্বা নাই, ছেলের হাতে বাপ নাই। কথা কন, ছেলের হাতে কি বাপ নাই। বাপ নাই। এইরকম ছেলে তো ভালো, খারাপ না? আমাদের দেশে হলো খারাপ। বাপ এক দল করে, ছেলে আর এক দল করে। হঠাৎ করে দেখা গেল ছেলের সাথে বাপের মিল হচ্ছে না। ছেলে বলল, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। ছেলে যদি বাপের কথা না শোনে, কালকেই দেখবো তরুণ মোড়ে বসে, চার দোকানে বসে, ডাইন হাতে 4 কাপ, বাম হাতে বিড়ি, কোন্ডে থুয়ে কোন্ডে টানবি, দিশে পায় না। কয় যে ওরে আল্লাহ, সওয়াল নামাজ পড়লে কি হবি, বাপের কথা শোনে না। ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন, যুবক তোমার আব্বা যদি আল্লাহর পথে চলতে বাধা দেয়, রসুলের পথে চলতে বাধা দেয়, আল্লাহর আইন বাস্তবায়নে তোমার মা বাপ যদি বাধা দেয়, মা বাপের এই বাধা শোনা সন্তানের জন্য জায়েজ নাই। কথা বলেন? আমরা কি বন্ধুগণ, আসুন, বিশ্বনবী বদরের যুদ্ধ হয়ে গেল, গনিমতের মাল অনেক, অনেক মাল গনিমতের। এইবার রসুল গনিমতের মাল নিয়ে সামনে নিয়ে বসে আছে। সাহাবীরা চিন্তা করলো, গনিমতের মাল বেশি পাবে কিনা, কারা বেশি পাবে? আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন, ওগো রাসূল আপনি শুনে রাখেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ওগো নবী, আপনার কাছে ওরা প্রশ্ন করেছেন, গনিমতের মাল কে পাবে? আপনি বলে দেন, কুল, আপনি বলুন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। গনিমতের মাল আল্লাহ বলে দিলেন, নবী গো, মক্কার বদরের যুদ্ধের মুসলমানদের বলে দেন, গনিমতের মাল তোমরা কেউ পাবা না, যা আছে সব নিয়ে নেবে আল্লাহ এবং তার রাসূল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর রাসূল মাল নিয়ে নেবে, এই দলে থাকা যায়? যুদ্ধ করলাম আমরা, মাল নিল আল্লাহ, কি থাকা যায়? ইমান তো এখানে। আপনি জানেন, আপনারা কি বলবো, আমার মতো কত হুজুর আছে স্বার্থের কাছে সব শেষ। জোরে কোন ঠিক কিনা? স্বার্থের কাছে সব বিক্রি করে দিয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলে দিলেন, এইবার সাহাবারা যখন চলে যাচ্ছে, সাহাবাদের ভিতরে যখন ঘোষণা হলো গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূল নিয়ে নেবে, এই ঘোষণা শোনার পরে আল্লাহ সব জানে না জানে না? আসতে বললেন কেন? জোরে কোন, জানে না জানে না? সব জানে আল্লাহ। শুধু জানেই না, আল্লাহ বলেন, খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে যা গোপন রাখো তাও কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বুঝে ফেললো যে মানুষের মনের ভিতরে একটু সমস্যা, কষ্ট কষ্ট ভাব। কথা কন, কষ্ট কষ্ট কাদের মনের ভিতরে? যারা না, যারা আবু জেহেলের অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে
সঙ্গে সঙ্গে ইরশাদ করে দিলেন, সবাই আমার সাথে পড়ো না, আউযু বিল জোরে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো নবী আপনি বলে দেন ঈমানদার তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে আবু বকরকে ঈমানদার বলা হয় নাই, ওমরকে ঈমানদার বলা হয় নাই, কোন হুজুরকে ঈমানদার বলা হয় নাই, হাজী সাহেবকে ঈমানদার বলা হয় নাই, কোন সাহাবীকে আলাদা করে ঈমানদার বলা হয় নাই। আল্লাহ বলে দিলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে ওঠে তারাই হলো ঈমানদার। ঈমানদারের কাছে আল্লাহর কথা স্মরণ করানো হলে ঈমানদারের অন্তর কাঁপে কার ভয়ে? আস্তে কোন, আরো জোরে, কার ভয়ে? অথচ আমি তো দেখলাম ঈমানদারের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না, মামলার ভয়ে কাঁপে, হামলার ভয়ে কাঁপে, জেলে যাওয়ার ভয়ে। কথাটা কি বেশি বললাম? এরকম কত ঈমানদার দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পৃথিবীতে ঈমানদারদের আল্লাহর কথা স্মরণ করানো হলে ঈমানদাররা কারুর ভয় পায় না, ভয় পায় কার? তাহলে আপনাদেরকে যদি বলা হয় আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আসেন, তাহলে আমরা উল্টো দিকে যাওয়ার সুযোগ যারা কথা করছেন না তাদের আছে। উল্টো দিকে যাওয়ার সুযোগ আছে? আরো জোরে বলুন, আছে? উল্টো দিক যাওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ আপনার দেওয়া হয়নি উল্টো দিক যাওয়ার, অথচ আমরা উল্টো দিক যাচ্ছি। ওরে সর্বনাশ! কুমারখালী কত দেখলাম 5ই আগস্টের আগে কত হুজুরের সাথে কথা বলতে গেছি, কথাই বলতে চায় না, কথা যাও বলে আমার দিক তাকায় না, খালি ডানি আর ভাই। আমি কই যে এমন করো কে? কয় যে সভাপতি সাহেব খুব কড়া, আপনি জানেন কালকেই আমার জিজ্ঞাসা করবেন যে হুজুর কি জন্য আইছিল। তখন না কে নাম বললি চিনে ফেলবেন, নাম বললাম না। ওরে আমার হুজুর রে, এরকমও দেখেছি, এভাবেও বলেছে আমার হুজুর পর্যন্ত ইমামতি করি, ইমামতি চলে গেলি খাবো নাকি? রিজিকদাতাকে যারা কথা বললেন না তাদের রিজিকদাতা আব্বা। জোরে কোন রিজিকদাতাকে? আরো জোরে বলুন কে? আল্লাহ যদি রিজিকদাতা হয় তোর মসজিদ তোর রিজিক দেয় না। জোরে কোন ঠিক কিনা? আমি যার কারণে বলে থাকি, ওই আমরা অনেকেই ছেলে পেলের সাথে যখন বসাবসি করি, ছেলে পেলেকে বলে তুই কিচ্ছু করিস না, কিছুই করলি না, খাবে কি করিয়ে? আমি কই এই বাপ, জন্মের আগে তোর কোন খালু খাওয়ার ব্যবস্থা করেছে? হ্যাঁ, ছাওয়াল এখন বড় হয়েছে, কথা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, লিখতে পারে, এখন তুমি খাওয়ার চিন্তা করো, অথচ ওই ছেলে যেদিন পৃথিবীতে আইছে খাওয়ার চিন্তা তুমি করো নাই। খাওয়ার চিন্তা করেছেন কে? আরো জোরে বলুন। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে রে, দিলেন মায়ের বুকে। ঠিক কিনা? কোথায় দিয়েছে? মার বুকে। সবাই, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে রে, দিলেন মায়ের বুকে। কে দিয়েছে? আরো জোরে খন। সমান সমান দেয় নাই। প্রথম যদি ছেলে হয়
আল্লাহ যে খাবার দেয় মেয়ে হলে চারটে কুমাইয়া দেয়, কয় না? হযরত ওমর বসা, হযরত আলী বসা আছে, একজন মহিলা এসে কয় আমিরুল মুমিনিন, ওগো রাসূলের খলিফা হুজুর, আমার একটা মামলা। কয় কি? আমরা দুইজন দূর দেশ থেকে যাচ্ছিলাম, আপনার এলাকায় ছিলাম, গত রাত্রি সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, ওর মেয়ে হয়েছে, কিন্তু ও আমার ছেলে চুরি করে নেছে। ওগো রাসূল, রাসূলের খলিফা, আমার ছেলে আমার ফেরত দেন। হযরতে ওমর বলেন আলী কি করব? হযরতে আলী বলেন ওমর রে, দুইটা মহিলার বুক থেকে আলাদা আলাদা করে একটু একটু করে দুধ পিরিচি করে আলাদা দাও, দুই এক ফোঁটা করে দুধ আলাদা দেওয়ার পরে হযরতে আলী দুধের পাত্রটা ধরে বলতেছে আমিরুল মুমিনিন, আমার ডান হাতে যেই মহিলার দুধের পাত্র রয়েছে, এই মহিলাকে আল্লাহ এবার পুত্র সন্তান দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ওমর বলে আলী, আলী রে, তুমি কি করে বুঝছ? কি করে তুমি বুঝতে পারলে রে আলী? দুটো দুধই তো সাদা। হযরতে আলী বলেন ওমর, আল্লাহ বলেছেন সওয়াল হলি যা পাই, মেয়ে হলি তার অর্ধেক পাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে আলী বলে হুজুর, সওয়াল হলি সম্পদ যা পাই বোন তার জোরে কন। আল্লাহ কয় লিজ্জাকালে মিসলু হাজ্জিল উনসায়াইন। ওগো আলী, ওমর রে, দুধের বেলায় আল্লাহ ছেলে হলি যতটুকু ঘন দুধ খাওয়াই, মেয়ে হলি তার থেকে একটু পাতলা দুধ খাওয়াই। জোরে জোরে কন আল্লাহু আকবার। তোমার আল্লাহ এত কিছু খেয়াল রাখে, তুমি আজকে মনে করতেছো হুজুর খাবো কি করে? কি করে খাবা? আমি তা বলতে চাই না, আমি বলতে চাই তোমার কপালে রিজিক যা আছে, তোমার ভাগ্যে রিজিক যা আছে, তার একটা ভাত তুমি থাকতে মরবা না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে রে, দিলেন মায়ের বুকে। সেই আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আমার, সেই আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে ইমানদারকে আল্লাহর কথা স্মরণ করালে ইমানদারের অন্তর কার ভয়ে কাঁপে? জোরে কন। আপনাদের অন্তর কাঁপবে কার ভয়ে? আল্লাহ বলে দিলেন আপনাদেরকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ, তুমি যাকাত ফরজ করেছি, যাকাত দাও, ফিতরা দেওয়ার দায়িত্ব দিয়েছি, ফিতরা দাও, কিন্তু তারপরেও তোমার পার দায়িত্ব হলো তোমার যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার রাস্তায় খরচ করার ঘোষণা দিলেন কে? আরো জোরে কোন কে দিয়েছে? তাহলে আল্লাহর এই ঘোষণা শোনার পরে আমার অন্তর ঘামবে না? আল্লাহর এই ঘোষণা শোনার পরে কারোর ভয়তে আমার অন্তর কাঁপবে না, আল্লাহর ভয় কাঁপবে। একান্ত আপন জনেরা আমার, এই জন্য বলতে চাই ইমানদার কিন্তু সব সময় খেয়াল করে। হযরতে আবু বকর আর হযরতে আলী বসে আছে চুপচাপ, চুপ করে বসে আছে। হঠাৎ করে আবু বকর বলেন আলী, ওগো আলী, বিশ্ব নবীর মেয়ে ফাতেমার বিয়ের ব্যাপারে খালি প্রস্তাব আসতেছে। আলী রে, রাসূল তো কারোর সাথে বিয়ে দিতে রাজি হয় না, আমার মন বলতেছে তুমি যদি ফাতেমার বিয়ের প্রস্তাব দাও তাহলে ফাতেমা তোমার বিয়েতে, ফাতেমার সাথে রাসূল তোমারে বিয়ে দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আবু বকর, আল্লাহর বান্দা আবু বকর
শোনো, হিজরত করে আসার পর রসুলের বাড়ি রান্না হলে খাই, যেদিন রান্না হয় না, না খেয়ে শুয়ে থাকি। আবু বকর রে, কি হবে আমার জানি না, আমি তো গরিব মানুষ, আমার সাথে কি মেয়ে দেবে? হযরত আবু বকর বলেন, তুমি যাও, তোমার সাথে রসুল মেয়ে দেবে, তুমি যাও। হযরতে আলী দৌড়াতে দৌড়াতে আসে বিশ্ব নবীর কাছে, বলে, নবী ও রসুল, আপনি, আপনার কাছে আমার একটা কথা। রসুল বলেন, আলী কি বলবা, তাড়াতাড়ি বলো। হযরত আলী বলতেছেন, আমি বলতে পারতেছি না, আমার লজ্জা করতেছে। হযরতে রসুল বলেন, আলী রে, বুঝতে পারিছি, আমি বুঝে ফেলেছি রে আলী, আমার জানা আছে। আলী, তুমি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। ফাতেমার দরজার কাছে হযরতে আলী বলতেছেন, ওগো ফাতেমা, এমন একজন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বলেছে। ফাতেমা জ্ঞানী, ফাতেমা বুদ্ধিমতী, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা চুপ রয়েছে। বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসে, বেরিয়ে এসে বলে, আলী রে, তোমার কপাল খুলে গেছে, ফাতেমা তোমার বিয়েতে রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলী, বিয়েতে ফাতেমা রাজি হইলো, টাকা লাগবে, টাকা কই? কই হুজুর, টাকা নাই, আপনার বাড়ি রান্না হলে খাই, আপনার বাড়ি রান্না হয় না, না খেয়ে থাকি। ওগো রসুল, আমার তো কোনো টাকা নাই। রসুল বলতেছেন, আলী রে, টাকা ছাড়া তো চলবে না। আলী বলে, আল্লাহর নবী, একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা ঘোড়া আছে, এইগুলি বিক্রি করব। রসুল বলেন, আলী রে, যুদ্ধ লেগে আছে, তলোয়ার বিক্রি করা যাবে না, ঘোড়া বিক্রি করা যাবে না। আলী রে, তোমার অনুমতি দিলাম, তুমি ঢালটা বিক্রি করে দাও। হযরতে আলী ঢালখানা বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছে, পথের ভিতরে উসমানের সাথে দেখা। উসমান বলে, আলী রে, কই যাও? কই যে ঢাল বিক্রি করব, ফাতেমার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, রসুলের দরবারে যাওয়া লাগবে। হযরত উসমান বলেন, আলী, তোমার ঢালের দাম কত? আলী বলে, আমি গরিব মানুষ, কিনা বেচা করি না, তুমি একটা দাম দিয়ে নিয়ে নাও। হাদিসের মধ্যে এসেছে, হযরত উসমান বলেন, আলী, আমার কাছে 480 দিরহাম আছে, এই টাকাই তুমি দিবা নাকি? হযরতে আলী বলেন, ঠিক আছে, দিয়ে দিলাম। এইবার ঢাল দিয়ে দিয়েছে, টাকা নিয়ে আবার রসুলের দরবারের দিকে দৌড়ায়। পিছন থেকে উসমান বলেন, আলী, ওগো আলী, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, শিগগিরই করে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হযরত আলী দাঁড়ালেন। উসমান দৌড়াতে দৌড়াতে সে কয়, আলী রে, ঢাল তুমি বেচেছো বলে বেচেছি, টাকা পাইছো বলে পাইছি। কয় যে, ঢালও বেচলে, টাকাও পাইলে, কিন্তু আমি ঢাল কেন কিনলাম তুমি তো তা জিজ্ঞাসা করো নাই। আলী বলে, হুজুর, রসুলের দরবারে যাব, এই জন্য জিজ্ঞাসা করা হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলেন, আলী রে, আমি ঢাল কিনেছি, তুমি বেচেছো। আমি কিনেছি বলে, হ্যাঁ, আপনি কিনেছেন। এবার উসমান বলেন, আলী, এই ঢালখানা আমি তোমার টাকা দিছি বলে দিয়েছেন। এবার উসমান বলে, আলী রে, আমি যদি এই ঢালখানা তোমার দিয়ে দেই, তুমি নিবা নাকি? তুমি নিবা নাকি? হযরত আলী বলেন, হ্যাঁ, আমি নিয়ে নেব। হযরত উসমান ঢালখানা হযরতে আলীর হাতে তুলে দেয়। হযরতে আলী তাকিয়ে দেখে, উসমানের চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বলেন, ওগো উসমান, তুমি ঢাল কেন আমার দান করলে? কেনই বা তুমি কাঁদতেছো? কি হয়েছে তোমার? তাড়াতাড়ি বলো। হযরতে উসমান বলেন, আলী, কিয়ামত, আমার জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, আল্লাহ, ফাতেমার বিয়েতে একখানা ঢাল দান করেছিলাম, এই ওসিলাই তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, কোন ওসিলাই মাফ হবে আমরা তা জোরে কোন জানি নাকি? আবার যারা কবরে চলে গেছে, ওদেরও সুযোগ। এই জন্য আমি বলবো, আলোচনা আর লম্বা করব না। আপনারা যারা বসে আছেন, মসজিদের মাহফিল, মসজিদের কাজ অনেক বাকি, দোতলার কাজ, তাই তো?